আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো গ্রামে আসার সময় আমরা তো মিষ্টি নিয়েই এসেছি, কিন্তু যেহেতু গ্রামে অনেক বাচ্চা আছে এর জন্য ভাবলাম যে একটা কেক নিয়ে যাই, তাহলে সবাই মিলে কাটাকুটি করা যাবে, মানে একটা ওরা মজা পাবে। তো দেখেন সেই রকমই ওরা কিন্তু খুবই মজা পাচ্ছে আর হচ্ছে মানে কেক কাটার জন্য একদম সবাই রেডি। এদিকে 1 2 3 বলে আর কি কাটা স্টার্টও করে দিয়েছে। এখনকার বাচ্চারা কিন্তু অনেক স্মার্ট। তো এই যে এদিকে হচ্ছে আমাদের পিকনিকের আয়োজন চলছে, চাচিরা আম্মুরা সবাই মিলে কিন্তু রান্না বান্নায় ব্যস্ত। আমরা কিন্তু সুন্দরবন থেকে এসে ছোটোখাটো একটা পিকনিক হয়ে যাচ্ছে আমাদের। আমরা বেশিক্ষণ আগেই পৌঁছাইনি, মনে হয় 5টা 5:30, মানে মাগরিবের আজান দিয়েছে আর আমরা হচ্ছে মানে লঞ্চ থেকে নেমেছি। তো বাসায় এসে রেস্ট নিয়ে একটু চা বিস্কিট খেয়ে খাবার খেয়ে আমরা কিন্তু মানে একদমই হচ্ছে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আর এই যে এদিকে হচ্ছে বাচ্চারা খেলতেছে। তো গ্রামে আসলে এগুলো কিন্তু দেখতে অনেক ভালোই লাগে আর করতে অনেক মজা লাগে। এখানে হচ্ছে আমার বোনেরা আছে, আমার ভাইয়েরা আছে, আবার হচ্ছে আমার বোনের মেয়েরা আছে। এই যে বড় যেই দুইটা মেয়েকে দেখা যাচ্ছে, এরা হচ্ছে আমার বোনের মেয়েরা, মানে সম্পর্কে আমার বোন হয়, বোনের মেয়েরা, আমি সম্পর্কে ওদের খালা হই। তো এই তো, আর এই যে এখানে কিন্তু চাচিরা রান্না বান্না করতেছে। এই যে এটা হচ্ছে একটা মুরগির রোস্ট হবে, মুরগিগুলোকে একটু ভেজে নেওয়া হচ্ছে। আর গ্রামে আসলে কিন্তু আমরা মাটির চুলার এখানে অনেকটা টাইম মানে কাটাই। এই যে গরুর মাংস কিন্তু রান্না হয়ে গেছে, কারণ যেহেতু এখন শীতকাল, মাটির এখানে বসে থাকতে, চুলার কাছে বসে থাকতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই যে এদিকে কিন্তু রোস্টের জন্য এখন মশলা কষানো হচ্ছে। তো সবাই মিলে আর কি হাতে হাতে কাজ করা হচ্ছে, যাতে একজনের উপর প্রেশার না পড়ে। সবাই মিলে ঝুলে, যেহেতু পিকনিক মানেই সবাই মিলে ঝুলে। আর আমরা যখনই গ্রামে আসি তখন কিন্তু সবসময় এরকম পিকনিক করে থাকি। আর আমরা যখন আসবো শুনলে পুরা মানে যেখানেই যারা থাকুক না কেন সবাই কিন্তু মোটামুটি আসার চেষ্টা করে, মানে কম বেশি যাদের আসতে পারে। এই যে রোস্ট কিন্তু হয়ে গেছে আর পোলাওটা ওইদিকে চাচি বানিয়ে হয়েছে। এখন দেখেন বাচ্চাদের কিন্তু খেতে বসিয়ে দেওয়া হয়ে গেছে। বাচ্চা আর এই যে এখানে যারা বড় কিছু আছেন, যেমন চাচা, আমার বাবা, তারপর আমার হাজবেন্ড, এদেরকে সবাইকে খেতে বসে দেওয়া হয়েছে। এদের খাওয়ানো হয়ে গেলে পরে হচ্ছে আমরা খাবো আস্তে ধীরে। আর এই যে এত ঠান্ডা পড়ছে, সবাই খেয়ে দিয়ে এখন একটু বনফায়ার করছে, মানে আগুন জ্বালিয়ে আর কি গা গরম করছে। তো গ্রামে আসলে কিন্তু এই জিনিসটা হয়েই থাকে, মানে খুবই ভালো লাগে। খোলা আকাশের নিচে এটা কিন্তু বেশ ভালো। মোটামুটি অনেক ভালো একটা টাইম পার হচ্ছে আমাদের। তো এই যে এটা হচ্ছে আমাদের সকালবেলা, ওই যে রীতিমতো ওরা খেলাধুলা শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের সকালের দিকে এটা হচ্ছে আমাদের ঘেরের সাইডটা, ওই সামনে হচ্ছে আমাদের মানে ঘের আছে, মানে পুকুরে মাছ আছে আর কি। আর এই যে এখানে খেজুর গাছ, আরও অনেক গাছ ছিল এখানে, কিন্তু রিসেন্টলি হয়তো কেটেছে কোনো কারণে। আর এখানে এই যে দেখেন ছাগল, তবে আগের যেবার এসেছিলাম সেবার বেশ ছোট ছোট ছাগল ছিল, বাচ্চা ছিল। এবার সেগুলোকে আর দেখতে পাচ্ছি না, এই জন্য একটু মনটা খারাপ। আমি আগের বার এসে ওদের কোলেও নিয়েছি, কিন্তু এবার ওদেরকে একটু বেশ মানে মিস করতেছি, কারণ এবার এদেরকে এসে পাইনি। তো এই যে ওখান দিয়ে হচ্ছে ঘের, মানে ঘের শুরু। তো এই যে এখান থেকে ছোট ছোট যে রাস্তা মতন করা, এখান থেকে কিন্তু হেঁটে যাওয়া যায়। তো এবার আর যাইনি ওই দিকটায়। তো এই তো আমাদের হচ্ছে ওই সাইড, এই যে দরজা দেখতে পাচ্ছেন, ওখান থেকে হচ্ছে ওই দিকে যেতে হয়, মানে ওই দিক থেকে যেতে হবে। তো এই সাইডটা হচ্ছে আমাদের, আর ওই সাইডটা হচ্ছে আরেকটা মানুষের। এই যে তালের আটি খাওয়া হবে, মানে যে তাল মানে বের করে এখন তালের শ্বাসটা যে রেখে দেয় না, এখন হচ্ছে ওইটা করবে। তো এইটা খেতে কিন্তু একদম নারকেলের ওই ফলার মতন, মানে কোনো ডিফারেন্স নেই, এটা কিন্তু বেশ মজা। তা আমার ভাই হচ্ছে চাস্তো ভাই, ও হচ্ছে আমাকে বের করে দিচ্ছিল। তো এই যে খেলাম, এখন খেয়ে দিয়ে যাবো হচ্ছে নারকেল পাড়তে। তো এই যে দেখেন গাছে কিন্তু চলে আসছে, এখন হচ্ছে নারকেল পাড়তেছে, নারকেল খাবো। মানে গ্রামে আসবো নারকেল খাবো না, মানে নারকেল না, সরি ডাব খাবো না, এটা তো কখনো হতেই পারে না। তো এই জন্যই হচ্ছে এই যে ডাব পাড়তেছি। আর আম্মুরা, এবার তো আমি এসেছি, আর আম্মুরা আমি আসার কয়দিন আগে আবার এসেছিল, তখন এসে হচ্ছে মানে পাকা মানে নারকেল নিয়ে গিয়েছিল। তো এবারের জন্য নারকেল নিবে না, এই যে এখন হচ্ছে আমরা ডাবের পানি খাবো।
আর মানে ডাবের পানিগুলো এত মিষ্টি ছিল। তো গ্রামে আসলে সবই মানে মোটামুটি খাওয়া হয়ে থাকে। আর ওটা কিন্তু আমাদেরই গাছ, আর এদিকে আমার চাচা হচ্ছে গোসলের প্রস্তুতি নিচ্ছে এখানে, আমার চাচা ভাইরা সব আর কি। তো এটা আর কি মজার জন্য, মানে কীভাবে গোসল করা হয় এই জন্য আর কি একটু ভিডিও করে দেখালাম, ভাববেন না। তো আসলে গ্রামের মানুষ কীভাবে গোসল করে বা কী করে এইটাই আর কি একটু শেয়ার করলাম। তারা এভাবেই জীবনযাপন করে। তো সব কিছু শেষ করে আমরা কিন্তু বিকালের দিকে রওনা দিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 4টা সাড়ে 4টা। তো এখন আমরা খুলনায় যাব। তো যেহেতু মানে ছুটি শেষ ওনার, তো এখন তো ঢাকায় ফিরতেই হবে। আজকে আমরা খুলনায় যাব, কালকে উনি চলে যাবে। তো আমাদের এই গ্রামের রাস্তাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। দুই ধারে রাস্তার এত গাছ সারি সারি, আর রাস্তাটা চিকন, এত ভালো লাগে আমার দেখতে। আর এই যে আসার সময় কিন্তু পথে একটা গ্রামীণ মেলা বেঁধেছিল। তো আমরা কিন্তু এখানে একটু নেমেছিলাম, নেমে একটু হালকা পাতলা পাঁপড় তো কিনতেই হবে যেগুলো দেখলে। তো পাঁপড় কিনলাম, আর হচ্ছে এই শনপাপড়ি কিনলাম, একটু বাদাম ভাজা কিনলাম, মানে এই সমস্ত কিনলাম টুকিটাকি। আর একটু এই যে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে। তো অ্যাজ ইউজুয়াল যা যা পাওয়া যায় আর কি, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আছে। তো এই যে এখানে বিভিন্ন বাচ্চাদের সামগ্রী বেশি দেখলাম, মানে খেলাধুলার জিনিসপত্র, মেয়েদের কিছু অর্নামেন্টস টাইপের এই সমস্ত জিনিসপত্র। তো যেহেতু এখন শীতকাল, এখন কিন্তু গ্রামের প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু খালি মেলা বসছে। মানে শীতকাল মানেই কিন্তু ঘোরাঘুরি আমেজ একটা চলেই আসে সবার মধ্যে। আর এর জন্য আর শীতকালে কিন্তু গ্রামে বা যে কোনো জায়গায় কিন্তু মেলা টেলা বেশি হয়ে থাকে। আর এই যেখানে কিন্তু বাজারের স্টলও দিয়েছে অনেক, আমরা কিন্তু কিছু নিয়েছিলাম, তো সেগুলো দেখানো হয়নি। আর বাদাম তো অবশ্যই নিতে হবে, জানি কথা, কিন্তু বাদামটা খুবই একটা ভালো একটা জিনিস। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।